সুদের টাকা ভোগের কারণে কি বান্দার দোয়া কবুল হয় না, নাকি ইবাদত কবুল হয় না? দেখুন, সুদের টাকা ভোগের কারণে আপনার প্রতিনিয়ত হারাম খাওয়া হচ্ছে। আর যেই ব্যক্তি হারাম খেয়ে তার শরীর গড়িয়েছে, যে ব্যক্তি হারাম খেয়ে আল্লাহর কাছে হাত তুলছে, হারাম পান করছে, হারামের দিয়ে জামা বানাইছে, হারাম দিয়ে তার চলেছে, তার দোয়া কবুল হয় না। দোয়াও ইবাদত, অন্য ইবাদতও কবুল, অন্য ইবাদতও ইবাদত, তার কোনোটাই কবুল হচ্ছে না। কিন্তু তাকে কি সালাত আদায় করে যেতে হবে? হ্যাঁ, তাকে সালাত আদায় করে যেতে হবে, কারণ পরে যদি তওবা হয় এগুলি আগেরটা সহ আল্লাহ কবুল করে নেবেন দয়া পরবশ হয়ে। কিন্তু যদি বলে যে আমার তো হারাম টাকা, আমি নামাজ পড়বো না, তাহলে এটা হলো শয়তানি করা। এটা হচ্ছে সে একটা শয়তান তাকে ভিন্ন আরেক সুরতে এসে তাকে ধোঁকা দিচ্ছে যে তোর তো টাকা হারাম, তোর তো নামাজ হচ্ছে না, তোর তো এই হচ্ছে না, তোর তো এই হচ্ছে না, তুই তো এইভাবে মানুষকে ধোঁকা দিচ্ছিস বা তুই নিজেকে ধোঁকা দিচ্ছিস। এগুলি শয়তানের কারসাজি। হারাম হলো একদিনে একটা সাইজে হারাম হলো, আরেকটা সাইজে সে আল্লাহর কাছে নামাজ সালাত আদায় করবে, ক্ষমা প্রার্থনা করবে এবং সালাতের অর্থ বুঝবে এবং ধীরে ধীরে ছেড়ে দিবে, এটাই শরীয়ত চায়। কিন্তু এর অর্থ এই নয় যে তার কোনো কিছুই বাদ দিবে, সে এখন কাফেরদের মতো চলবে, এটা যেন না হয়। একটা গুনাহ করেছে তাই বলে আরেকটা গুনাহ টেনে অটোমেটিক এসে যায়, গুনাহকে টানে, কিন্তু আপনি টেনে আনবেন না, আপনি ছেড়ে দিবেন না। এই জন্য দোয়াও একটি ইবাদত, অন্য ইবাদত ইবাদত। মনে রাখবেন, দোয়া ইবাদত, দোয়া ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর দোয়া হল ইবাদত, দোয়াই তো ইবাদত। সুতরাং দোয়া ইবাদত, অন্য ইবাদত ইবাদত। তো কিন্তু হারাম আছে বলে বা হারাম খাচ্ছেন বলে, হারাম চলছেন বলে দোয়া কবুল হয় না বলে আপনি করবেন না তা না, আপনি করে যাবেন। এমনও হতে পারে আপনি একসময় তওবা করেছেন, যে তওবার কারণে আল্লাহ সবকিছু মাফ করে দিয়েছে এবং এগুলোকে আল্লাহ কবুল করে নিয়েছে, আখিরাতের উপরে আপনার কাজে লাগাবে। সুতরাং সুদের টাকা ভোগের কারণে দোয়া কবুল হয় না, এটাও শুদ্ধ, ইবাদত কবুল হয় না, এটাও শুদ্ধ। আল্লাহ ইচ্ছে করলে পরবর্তীতে আপনার তওবা দেখে সেগুলো আবার কবুলও করে নিতে পারেন, সেটা আল্লাহ তাআলার ইচ্ছা। সুতরাং কখনো একটার কারণে আরেকটা বন্ধ করা যাবে না, অর্থাৎ ইবাদত বন্ধ করা যাবে না, দোয়া বন্ধ করা যাবে না, দোয়া ইবাদত চালিয়ে যেতে হবে। আল্লাহ যেন আপনার হেদায়েত নসিব করে। এই দোয়া আপনি নিজে করবেন, আমরাও করি, আপনার জন্য আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সৌদি আরবের সাথে পরবর্তী প্রশ্ন হচ্ছে, সৌদি আরবের সাথে মিল রেখে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কানাডা, আমেরিকা, কানাডা ঈদ পালন করা হয়, এটা কতটুকু সত্য? একজন আমাকে বলল শুধু বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানে একদিন পরে ঈদ হয়, কিন্তু বিশ্বের আর কোনো দেশেই এরকম হয় না। উদাহরণ হিসাবে উপরোক্ত দেশগুলোর কথা বলল। না ভাই, উনি আপনাকে সঠিক তথ্যটি দেয়নি। ওই সমস্ত দেশেও এরকম আছে। অর্থাৎ আমেরিকা, কানাডা, এখানে তিন ধরনের মানুষ আছে। কেউ লোকাল মুন সাইটিং দেখে, এলাকায় চাঁদ দেখা তখন রাখে। কেউ গ্লোবাল দেখে যে কোথায় হয়েছে কিনা, অর্থাৎ যদি সেনেগালে আগে হয় সেটা অনুসারে চলে। আবার কেউ শুধু মক্কা অনুসারে চলে। তিন ভাবে মানুষ আছে। বিশুদ্ধ হচ্ছে লোকালি দেখা এবং লোকালি কাজ করা, এটা হচ্ছে বিশুদ্ধ মত। কারণ উম্মতে মুসলিমা যুগ যুগ ধরে এইভাবে চলে আসছে, কারণ এটা এই দিনের সাথে সম্পৃক্ত, কোনো জায়গার সাথে সম্পৃক্ত না। সুতরাং সেইভাবে এই শ্রমগুলো রাখা উচিত, এটা হচ্ছে বিশুদ্ধতম মত বলে আমরা মনে করি। কারণ এই আমেরিকা, কানাডা এরকম তিন ধরনের লোকে আছে, যারা কেউ প্রথম যে দেখছে সেটা অনুসারে চলে, কেউ সৌদি আরবের অনুসারে চলে, কেউ লোকাল মুন সাইটিং অনুসারে চলে। তিনটাই কোনো দোষের কিছু না, আলহামদুলিল্লাহ, তিনটাই বৈধ। যেহেতু সেখানে কোনো মুসলিম শাসক নাই, সেই জন্য বলছি। যদি মুসলিম শাসক না থাকে এবং মুসলিমদের জন্য আলাদা কোনো ব্যবস্থাপনা থাকে, তাদের বিচারের বা তাদের জন্য তাদের মুসলিম দেখাশোনার দায়িত্ব, যেমন ভারতে আছে মুসলিম শরিয়া বোর্ড আছে, তাদের দায়িত্ব হবে তখন এই দায়িত্ব শরিয়া বোর্ডের নিয়ম অনুসারে চলা, তারা যেটা বলে এটা করা, তিন ভাগ না হওয়া। যেমন বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এখানে বাংলাদেশ পাকিস্তানে এখানে রাষ্ট্রীয় নিয়ম যেটা, এটাই মানা উচিত, নিজেদের মন মতো আরেকটা তৈরি করা উচিত নয়। রাষ্ট্রীয় নিয়ম মানা উচিত। রাষ্ট্র যেখানে ভালো কাজ করছে সেখানে বিরোধিতা না করা উচিত, যেখানে শরিয়া বিরোধিতা করবে সেখানে তাদের কথা মানা উচিত নয়, সেখানে মানবেন না। কিন্তু এখানে শরিয়া বিরোধী কিছু নেই, এটা মতভেদপূর্ণ মাসালায় একটি মত নিয়েছে রাষ্ট্র, সেটাকেই আপনার নিতে হবে। এর বাইরে চলাটা হচ্ছে তখন রাষ্ট্রের নিয়মের বাইরে চলা, এবং সেটা হবে মুসলিমদের ঐক্যকে নষ্ট করা, এবং সেটা কখনো গ্রহণযোগ্য মত হতে পারে না। বাকি রইল যে সমস্ত রাষ্ট্র পুরোপুরি একটা মত নিয়েছে, যেমন ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, এই রাষ্ট্রগুলো সরাসরি তারা সৌদি আরবের সাথে চলবে সিদ্ধান্ত নিয়েছে। এটা তারা রাষ্ট্র কর্তৃক যে সিদ্ধান্ত নিয়েছে সেটাকে আপনি ডিনাই করবেন না, বিরোধিতা করবেন না, আপনি সেই সিদ্ধান্ত অনুসারে চলবেন সেখানে গেলে। সুতরাং আপনি বুঝতে পারছেন যে যেই যেখানে থাকে সেই দেশের অবস্থা অনুসারে তাকে
ঈদ এবং সওম এবং আদহা তিনটা জিনিস তারা পালন করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন, সাওমুকুম ইয়াওমা ইয়াসুমুন নাস ওয়া ফিতরুকুম ইয়াওমা ইফতারুন নাস ওয়া আদহাকুম ইয়াওমা ইয়াদহারুন নাস। তোমাদের ইয়াওমা ইয়াদহারুন নাস বড় এরকম সম্ভবত এরকম ইবারত আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ অর্থ হচ্ছে মানুষের সাথে মিলে তোমরা সাওম পালন করো, মানুষের সাথে মিলে ঈদ পালন করো, ঈদুল ফিতর করো, মানুষের সাথে ঈদ তোমরা কোরবানি করো। তোমরা নিজেরা আলাদা করে পণ্ডিতি সেচতে চেষ্টা করো না, পণ্ডিত সেচতে চেষ্টা করো না। আজ আমাদের দেশে বা বিভিন্ন আশেপাশে বিভিন্ন দেশে যে সমস্ত মানুষের মতভেদ কাজে আরো যত মতভেদ বাড়িয়ে দিয়েছে, তারা মনে করছে তারা ঐক্য করতেছে, ঐক্য নয়, তারা ঐক্য নষ্ট করতেছে, ঐক্য বিনষ্ট করতেছে। তাদের উচিত নয় এইভাবে নিজেদের মন মতো চলা। যেখানে রাষ্ট্র সরকার আছে, তারা যেখানে চাঁদ দেখার ব্যবস্থাপনা করেছে এবং তারা সেখানে ঘোষক আছে এবং রাষ্ট্র সরকার সেটা ঈদের জন্য ছুটি দেয়, নিয়ম দেয় এবং তাদের ঈদের জন্য ভাতা দেয়, বোনাস দেয়, বুঝতে হবে যে এরা ঈদকে তারা সম্মান করছে এবং তাদের কথা শোনাটাই সেখানে উচিত। সেখানে মতভেদ দেখিয়ে তাদের কথার বাইরে চলে যাওয়া কখনো উচিত নয়। কারণ দেখেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি এর মাঠে আরাফার মাঠে 2 রাকাত পড়ার পক্ষে ছিলেন এবং হজের সফরে 2 রাকাত পড়ার পক্ষে ছিলেন। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু 4 রাকাত পড়ার পক্ষে ছিলেন। দেখুন কত বড় মাসালা সেটা। কিন্তু তিনি ওসমান রাদিয়াল্লাহু আনহু পিছনে সালাত আদায় করেছেন এবং বলছে আল খিলাফু শার, যে এই বিরোধিতা আমি করবো না, শাসকের পথ পথে চলবো। মতভেদপূর্ণ মাসালায় শাসক যদি একটি মত নেয়, সেই মতটি অন্য কিছু ভুল দেখাইয়া সেই মতটি নিবেন না, এরকম যেন না হয় যে তার ওইটা ভুল, তার ইমান আছে কিনা, আছে কিনা ওগুলি দেখাই বলবেন না। বরং রাষ্ট্র একটা যন্ত্র, ব্যক্তি নয় যে অমুক্ত নারী, অমুক্ত এই, অমুক্ত সেই ইত্যাদি না বলে রাষ্ট্র যন্ত্র যতক্ষণ পর্যন্ত আপনাকে হেল্প করতেছে ইসলামিক কর্মকাণ্ডে, ততক্ষণ তাদের হেল্পটা নিবেন, সহযোগিতা নিবেন। এটা ইমানদারের কাজ। ইমানদার কখনো এই বাড়াবাড়িকারী হয় না এবং কখনো সীমা লঙ্ঘনকারী হয় না, কখনো সে যে কোনো কাজে উল্টা পথে চলতে অভ্যস্ত হয় না। বরং ইমানদার কাল ইবিলিল মুনকাদ, ইমানদার হয় এই রশি লাগানো উটের মতো, যেটা আমি একবার বলেছিলাম আর শয়তানরা এটি হাসাহাসি করেছে, কিন্তু এটা আসলে একটা সঠিক কথা। ইমানদার কখনো বাড়াবাড়ি করে যায় না। ইমানদার রাষ্ট্র সরকারের সঠিক মতটিকে গ্রহণ করে নেয়, ভুল মত হলে সেগুলো গ্রহণ করে না। এটা হচ্ছে যে কোনো জায়গায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য, বিশেষ করে আমাদের দেশের মতো জায়গাতে যেখানে আমরা শত্রু বেষ্টিত এবং যেখানে আমরা বিবিধ সমস্যায় জর্জরিত, সেখানে আমাদের জন্য বাড়তি সমস্যা তৈরি না করে রাষ্ট্র সরকার সেগুলো সুবৈধ কাজ, ভালো কাজ, সেগুলোকে সমর্থন করে ভালো কাজগুলোকে আমরা মেনে নেয়া এবং যেগুলো শরিয়া সম্মত, 2টি মতের মধ্যে তারা একটি মতকে গ্রহণ করে নিয়েছে, সে বেশিরভাগ মানুষের মত অনুসারে হয়তো নিয়েছে অথবা তারা পছন্দ করে নিয়েছে কোনো একটি মতকে, শরিয়া মোতাবেক যদি হয় সেটাকে বিরোধিতা না করে সেটা মেনে নেওয়া হচ্ছে শরিয়া। এটাই হচ্ছে ইসলামের দৃষ্টিভঙ্গি। এর বাইরে চলাটা হচ্ছে খারিজদের মতো বা তথাকথিত বাগীদের মতো কাজ করা, সেটা যেন আমরা না করি। আমরা বরং ভালো কাজগুলি সুন্দরভাবে মেনে চলার চেষ্টা করি। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। পরবর্তী প্রশ্ন হচ্ছে যে আমার ঈদের সলাতে প্রথম রাকাতে প্রথম তাকবীর দিয়ে কি সানা পড়তে হবে, নাকি প্রথম রাকাতে তাকবীর গুলো শেষ হলে সানা পড়তে হবে? ঈদের সলাতে প্রথম তাকবীরের পরে সানা পড়বেন আর পরবর্তীগুলিতে কিছুই পড়বেন না, কারণ কিছু আসে নাই, কোনো বর্ণনা আসে নাই। যদি কেউ পড়ে সুবহানাল্লাহ পড়ে তাও জায়েজ হবে, কিন্তু হাদিসে আসে নাই, যেটা মূল কথা। কিন্তু আপনি ঈদের সালাতে প্রথম তাকবীরের পরে কিন্তু আপনার সানাটা আসে, কারণ হচ্ছে এটা তো নাম হচ্ছে সালাতে ঢুকার কারণে। এদের প্রথম তাকবীরের পরে আপনি একটু দেরি হবে, সালাতটা শেষ করবে, এরপর এগুলি আপনার অনবরত চলবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার এভাবে দিবেন, দিয়ে শেষ করবেন। আপনি দেওয়ার পরে এরপরে সানা নয়, এরপরে আপনি সূরা ফাতিহা পড়বেন এবং কেরাত পড়বেন, যেটা আমরা করে থাকি। আশা করি বিষয়টা বুঝছেন যে এখানে সানাটা প্রথম তাকবীরের পরেই হবে। পরবর্তী হচ্ছে এরপর এটার সাথে আপনি বলেছেন যে দ্বিতীয় প্রশ্ন করেছেন, প্রথম রাকাতে তাকবীরগুলো দিয়ে কি হাত বুকে বাঁধতে হবে নাকি হাত ছেড়ে দিতে হবে? প্রথম রাকাতে তাকবীরগুলো দিয়ে অবশ্যই হাত বাঁধবেন। এমনকি প্রথম তাকবীরের পরে যদি সানা পড়েন তখন হাত বাঁধবেন। আর এরপরে যেহেতু প্রত্যেক তাকবীরের পরে আর কোনো কেরাত নাই, পড়া নাই, সেখানে বাঁধবেন না, সেখানে হাত ছেড়ে দিবেন। অর্থাৎ বাঁধাটা এই জন্য, আপনি ইবাদত করার জন্য হাত বাঁধে যে এখন কিছু পড়বো, এখন কিছু বলবো আল্লাহর কাছে, আর ওর দিয়ে দাসত্ব করার জন্য, আল্লাহ আমি দাসত্ব করে বলতেছি এই কথাটা, দাসত্ব প্রকাশ করে বলতেছি এই কথাটা, আল্লাহ আপনার দাস আমি, আপনি আমার মনিব, আমি একেবারে দিনহীন, আমার কাছে এই যে এই অবস্থান দাঁড়ানোটা, এটা আপনি কিছু বলার জন্য সেটা ব্যবহার করা হয়। যেখানে আপনি কিছু বলছেন না সেখানে আর বাঁধবেন না, সেখানে যেহেতু বলছেন না, এই জন্য রুকু থেকে উঠে যদি আপনি লম্বা কিছু পড়েন আপনি বাঁধবেন, আর লম্বা কিছু না পড়লে বাঁধবেন না। এটা হচ্ছে আমি মনে করি বিশুদ্ধ মত, কারণ এটা হচ্ছে আকরাব
ইলা ফিকহিল সালাত, সালাত বুঝার ক্ষেত্রে সবচেয়ে নিকটবর্তী, সালাত বুঝার ক্ষেত্রে, এবং সালাতের যে উদ্দেশ্য সেটা বুঝার ক্ষেত্রে মাকাসিদুশ শারা, মাকাসিদুস সালাত, সালাতের উদ্দেশ্যের একটা বিষয় কাছাকাছি হচ্ছে এটা। যে এখানে কেন বলছি এটা, কারণ এই ব্যাপারে সরাসরি কোনো নস পাওয়া যায় না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। এই জন্য আমরা যেটা দেখছি আকরাব ইলা মাকাসিদুস সালাত, সালাতের যে উদ্দেশ্য সেটা নিকটবর্তী, সেটা করতে আপনাকে বলবো। সেটা হচ্ছে আপনি হাত বাঁধবেন যদি কোনো প্রথম রাকাতের পরে, এরপর আর হাত বাঁধবেন না, আল্লাহু আকবার আল্লাহু আকবার করে চলে যাবেন। যদি আপনি সানা পড়েন প্রথম রাকাতের পরে বাঁধবেন, আর যদি আপনি না পড়েন তাহলে কোনোটাই বাঁধবেন না, আপনি ছেড়ে দিবেন। সবশেষে আপনি যখন এই তাকবীর শেষ করবেন তখন আপনি বেঁধে ফেলবেন, বেঁধে তেলাওয়াত করা শুরু করবেন। আলহামদুলিল্লাহ, আশা করি বুঝছেন।